কাপাসিয়ায় ইটভাটায় কাজে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। মোজাম্মেল হোসেন, স্টাফ রিপোর্টার। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দড়িমেরুন গ্রামের ইটভাটার কাজে দীর্ঘদিন ধরে নানাভাবে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটার মালিক। এ সময় ইটভাটার মালিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি বৈধভাবে সরকারি সকলের ট্যাক্স দিয়ে এসকেবি নামের একটি ইটভাটার ব্যবসা করে আসছি, কিন্তু গত কয়েক মাস ধরে এলাকার কিছু চিহ্নিত লোক আমার বৈধ ব্যবসায় নানাভাবে বাধা দিচ্ছে। আমি তাদের বাধা ও হয়রানির প্রতিবাদ করলে আমাকে নানা ধরনের হুমকি দেয়। তারা বলে এখানে ব্যবসা করলে তাদেরকে আর্থিক সুবিধা দিতে হবে। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার পরিকল্পিতভাবে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ দল আমার ওই ইটভাটায় এসে আমাকে না পেয়ে ইটভাটার ম্যানেজার কামরুজ্জামানকে মারধর করে, যা আমার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ওই সময় তাৎক্ষণিক 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চেয়েছি। এই ঘটনায় কাপাসিয়া থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে এলাকার ওই চিহ্নিত লোকজন ইটভাটায় ব্যবহৃত এক্সাভেটর ভেঙে ফেলে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এসব ঘটনার প্রতিবাদ করে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর ইটভাটায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ইটভাটার মালিক সিসি ক্যামেরার ফুটেজে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিকে সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত শহীদুল ইসলাম নভেল সাংবাদিকদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি এলবি নভেল থেকে লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য করে লাইভ পরিচালনা করে। ওই সময় ইটভাটা এলাকায় এক ধরনের বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি করে বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। অপরদিকে অভিযুক্ত শহীদুল ইসলাম নভেল অভিযোগের বিষয় বলেন, ইটভাটার মালিক রাস্তা কেটে মাটি ইটভাটায় নিয়ে যাওয়ার কারণে প্রতিবাদ করায় পরিস্থিতি অন্যরকম হলে আমি ঘটনাস্থল থেকে চলে আসি। এলাকাবাসীর সাথে পরামর্শ করে এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। ওনাকে ডাকলাম যে আসেন আপনি, তো ওই তখন আমি ফেসবুক লাইভ করি নাই। তো ওনায় আসার পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা যে কাটতেছেন এটা কি রাস্তা কাটতে নিতেছেন নাকি? তো ওনায় বলতেছে এটা কি আপনি চয়ে দেন না? আমি কই ভাই আমি তো চয়ে দিই যে রাস্তা, এখন আপনি কোন? পরে ওনাই এটা আপনারা জবাব দিব, এটা কোম্পানির মানে ওনায় খুব একটা বাজে আচরণ করতেছে। তারপর আমি ফেসবুক লাইভ করতে বাধ্য হয়েছি। এখন ফেসবুক লাইভে ওনার ম্যানেজার কি হয়েছে না হয়েছে আপনারা সবাই ফেসবুক লাইভ আছে, আপনারা দেখবেন, অথবা আমি ওইটা আপনাদেরকে জানাবো। মানে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের নওফেল তার সাথে আরো কতিপয় ব্যক্তি আমার ইটভাটার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রমূলক এবং তারা আমার কাছে চাঁদা দাবি করছে। সেই চাঁদা না দেওয়ার অপরাধে তারা এখানে আইসা আমার সাথে আমার ম্যানেজারকে মারধর করে। তারপরে তারা বলতেছে যে আমার এখান থেকে আমরা মাটি কাটতেছি, কিন্তু এখানে রাস্তা কাটে ফেলাইছি, এই ধরনের অভিযোগ আসছে আমার বিরুদ্ধে। কিন্তু এখানে আমরা রাস্তা কাটি নাই, রাস্তা থেকে আরো 5 থেকে 7 ফিট রাইখা তারপরে আমরা এখানে মাটি কাটছি। আমাদের মাটির স্ট্রাইক যেটা সেটা কাটছি। এখানে ইট ভাটার মধ্যে মাটি কাঁচামাল মাটি যেখানে আমরা এসা ঠিকাদারদের কাছ থেকে মাটি নিছি, সেই মাটি আমরা এখানে রাইখা কাজ করতেছি। এটা তো আমাদের একটু নাড়াচাড়া করতেই হবে। এই ব্যাপারে ওনারা এসে অভিযোগ করছে যে থানায় অভিযোগ জানাইছে, আর্মির কাছে অভিযোগ জানাইছে এবং এসিল্যান্ড টিউনু সকলের কাছে অভিযোগ জানাইছে। সেই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। জি, আমরা আইনে এই মুহূর্তে আমরা এই অভিযোগ দায়ের করছি এবং ওই জায়গায় আমরা নাম উল্লেখ করছি, কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করছে। জি, অভিযোগের মধ্যে ওনায় যেই বিষয়গুলি আমাদের উপস্থাপন করছে, যেই বিষয়গুলি আমাদের কাছে চাইছে, এই বিষয়গুলি উল্লেখ আছে এবং ফুটেজ চ্যানেল A1 হৃদয় রেসপন্স।